বাড়ির মহিলা লোকটা ঠিক মতো বাড়িতেও থাকে না, আর বাড়িতে ছাগল গরুগুলো রেখে গেছে। আমি একা আমার ঘুরে বেড়াই, ছাগল গরু খাবারও ঠিক মতো দিতে পারছে না, পাতাগুলো ভাঙায় আছে। দেখি আমি কই করবেন টয়লেট পরিষ্কার। পরিষ্কার মনে হইলো, কি পরিষ্কার করবো? আমার তো বাড়িতে গোয়ালটা আজকে পরিষ্কার করা হয় নাই। কালি ওই লোকটা যদি এদিকে আসে, দেখি এদিকে আসে নাকি। আসলি পরে ওই টয়লেট পরিষ্কার করা আর গোয়ালে ওই গোবর পরিষ্কার করা মালই তো একই মাল। আমার তো তাহলে হাতে ধরা লাগলো না, বাড়ির মহিলা লোকটাও নাই। যাক দেখি ওই লোকটা আসলি পারে, দেখি ডাকে নিয়ে যাইয়া গোয়ালটা একটু পরিষ্কার করে নে। টয়লেট পরিষ্কার করে বেড়াচ্ছ? হয় গো বাবু। বাবু আমার ওই বাড়িতে একটু কাজ রয়েছে, লাইনটা একটু ক্লিয়ার করার দরকার। ক্লিয়ার করা কাজই তো আমার। তাহলে চলো যাই, কেমবা কি আসছে সমস্যা নাই, কিন্তু তো কথা আছে, খালি করলেই তো আসছে না। তাহলে আবার কি কথা? তারও তো দরকার, কয় টাকা এমনি দিবানে? টাকা করে দেয়া লাগবে অবশ্যই, টাকা না দিলে আমি টাকার জন্য এটা করি। আমি যে আবার মনে করলাম মনে হয় তুমি পরিষ্কার করে বেড়াও, আমারটাও একটু পরিষ্কার করে নিই। পরিষ্কার তো করি, টাকার বিনিময়ে করি। টাকা নিবা? তা বাবু তুমি 2-4 টাকা নাও, নিয়ে নেয়। তাহলে চলো আমার ওই বাড়ির লাইনটা একটু পরিষ্কার করা লাগে। চলেন যাই দেখি। তাহলে আসো যাই, বাড়িটা দেখিয়ে দিই। আচ্ছা চলেন যাই। কেন তুমি দেখতে পাচ্ছ ওই যে আমার বাড়ি? চলো চলো। বাবু ভয় পাইও না, ও আমার বাড়ির কুকুরটা ওই রকমই। আমি আবার কুকুর তো দেখে ভয় পাই না, না মানুষজন দেখলি পারে কুকুরটা খালি ঘেউ ঘেউ করে, বুঝছো? তাই নাকি ভয় পায় না? আসো বাবু, সে জায়গা কোন দিক গো? আসো আমার পাশ। এই দেখো সাইকেল এখন ঠেকাইনি, ঠেকাও, ঠেকায় তোমার বালতি কোথায় নিয়ে আসো। চলো তাই দিন দেখি আমি করি টয়লেট পরিষ্কার, আমার নিয়ে আসলো গরু গোয়াল পরিষ্কার। তাহলে যে পরিমাণ গরু বাঁধিয়ে ধরেছো গোয়ালের ভিতরে, গর্তটা কোন জায়গা? আহা বাবু, তুমি গর্ত দিয়ে কি করবা? তুমি তো পরিষ্কার করবা, এই যে আমার বাড়ির মহিলা লোক নাই তো, এই মালগুলো সব পরিষ্কার করতে হবে, বুঝছো? তোমার আমি সেই জন্যই ডাকিলাম। এই মাল না, আমি তো টয়লেট পরিষ্কার করি। এই মাল আর মাল আলাদা না, তুমি পরিষ্কার করে দাও। ওই তোমার টাকা পয়সা লাগলে বলেছিলে, আমি ও ব্যবস্থা করবা। এত করে যেহেতু কষ্টই করি, টাকা পয়সার ব্যাপার সমস্যা নাই, করতেছি। তাহলে বাবু তুমি করো, আমি একটু ওই আমার কাজ কাম গুলো সারিয়ে নিই, তুমি পরিষ্কার করে আসে আমার সাথে দেখা করে। হ্যাঁ ঠিক আছে, আপনি ওখানে বসেন, আমি আসতেছি। আমি গেলাম তাহলে। আর সারা জীবন করি আমি করতে পারি হয় না, এই কেতার ভিতর কেতা যায় কদিন দেখি। যাই হোক, টাকা পয়সার ব্যাপার একটু করিয়েই দিই। আজ তো শেষ হয়ে গেল, যাই চাচার কাছে কই গেছ, তুই একটা বিলটিল নিয়ে যাই, বাড়ির দিক যাই। ছাগলগুলো একটু ভালো করে আবার একটু খাবার টাবার দিয়া মানে খা বাড়ির মহিলাটাও নাই, আমার ছাগলগুলোর খাওয়াও আসছে না ঠিক মতো। আমি ঠিক মতো কাজ কাম করি, সময় পাইনি, এই ছাগলগুলোর ঠিক মতো খাওয়া না। সামনে কোরবানি আছে, তোরা একটু ভালো মন্দ খালি পারে, শরীর একটু গোস্ত লাগলি পারে, কোরবানি হাটে শুনলি আমি তো যে পয়সার মুখ দেখতাম, তাছাড়া তো উপায় নাই। চাচা ও কিনা গো বাবু, শেষ করে দিছি চাচা, জীবনটা শেষ। জীবনে মানুষের বাড়ি কই না, তোমার বাড়িটাই করা লাগলো। এটা কোনো কথা বলে বাবু, এই যা করিলে জীবনে সেটা কি করা যায়? ওই কামও করো, মাঝে মাঝে এ কামও করবা। মনে করো যে নতুন করে শুরু করলে, খালি নতুন করে যেহেতু শুরু করিয়াই ফেলোছো, আরেকজনের বাড়ি গেলে
তাহলে তোমার দুটো পয়সা ইনকাম হইলো। রাস্তাঘাটে তুমি যাবা, তুমি কবা আমি এই কামও করি ও কামও করি, তাহলে তোমার দুটো পয়সা হবে। আরে কি পেটে ভাত জুটবে? দাও দে টাকাগুলো দাও দে, যাই আর একবার যাত্রী হবে দাও। এ বাবু পরিষ্কার তো তাহলে ঠিক মতোই করেছো। হ্যাঁ বাবু ঠিক করে করে দিয়ে আইছি। টাকা যেহেতু নিবাই, তো নাও, তোমার তো আমি কষ্ট করালাম, একটু বেশি করে দিলাম, তুমি নাও খুশি মনে নিয়ে। এ কয় টাকা দিচ্ছ বাবু? হ্যাঁ বাবু, তুমি ওখানে দেখতে পাচ্ছ না কয় টাকা দিলাম? এ তাহলে কি করবো আমি? হ্যাঁ, টাকা দিয়ে চাল কিনে খাবা। চাল কিলো একটা সিগারেটের দামই তো 12 টাকা, তুমি 10 টাকা দিলে আমি আর 2 টাকা কিনতে পাবো। এই একটা কোনো কথা বলো? তোমার মতো লোক বাবু যদি সমাজে এই সিগারেট বিড়ি খায় টাকা নষ্ট করো, তাহলে তো বাবু হবি না। তাহলে এই টাকা আমি নিতে পারবো না নে, এই টাকা তুমি রাখিয়ে দাও, বেশি টাকা দাও। হ্যাঁ বাবু, এই আমি তো 10 তোমার টাকা অনেক আমি বেশি করবো টাকা কি? দিলাম, তাহলে তোমার যে হবি না নে। তাহলে নাও, তোমার আরো 60 টাকা দিলাম। 60 টাকা? 60 টাকা নিয়ে আমি কি করতাম? ওই এই পরিষ্কার করার দাম কি 60 টাকা? মাত্র না 14 বাবু। টাকা হয়। শোনো, তোমার একটা সিগারেটের দাম যদি 12 টাকা হয়, তার থেকেও তো আমি 2 টাকা বেশি দিলাম। 2 টাকা বেশি? 2 টাকা আমি কি টাকা নেবো না, তুমি রাখিয়ে দাও, আমি আপনার ফ্রি করে দিলাম। না বাবু, তোমার যে আমি কাজ কাম করাইছি, ফ্রি কি করাই যায়? যাক, তুমি যেহেতু কষ্ট করে করেছো, শালার বাড়ির মহিলার লোকের জন্য আমার এই টাকা দিয়ে এখন এই ওয়াইল পরিষ্কার করান লাগতেছে। যাক, এত কষ্টের টাকা আমি দেব, আমার ভালো লাগলো না। এত কষ্ট, নাও বাবু নাও। 20 টাকায় রাখলে 20 টাকায় নিলাম। তুমি তো এমন বাবু টাকা যখন দিতে ছাড়লে হয় না না। চাচা, বুঝছো? আচ্ছা এমন তাহলে হয় না। যাও, আবার যদি কোনোদিন ডাকি তাহলে আসিয়ে। ঠিক আছে, চললাম। আচ্ছা এই বাবু, যাও। টয়লেট পরিষ্কার। আরে শালার, আমার ওই মহিলা লোকটার জন্য আজকে 20 টাকা আমার জরিমানা। ওই মহিলা লোকটা যদি জামাই বাড়ি না যায়, আমার সংসারে থাকতো, সংসারে কাম কাজ করতো, তাহলে কি আমার 20 টাকা জরিমানা দেয়া লাগতো? 20 টাকা থাকলে পারে আর 20 টাকা জমায়ে 1-2 টাকা করে, তাহলে সামনের বছর যা আমি আবার 2 কাঠা জমি রাখতে পারতাম। আমি এত কষ্ট করে কি করলাম, এই জন্যই মানুষ মিটে নেয়। 20 টাকা কেউ কাজ করে, এত কষ্টের কাজ আপনারা মিটিয়ে কাজ করবেন। আমার মতো কেউ এভাবে না মিটিয়ে কাজ করবেন না, তাই আমার মতো কিন্তু প্রতারিত হবেন।